কাস্টমার সেল ফাইল প্রথমত তৈরি করতে হয়। হ্যাঁ, আমাদের কাস্টমার কি দিয়ে দিবে, আমাদের কাস্টমার সাইটের নেম দিয়ে দিবে, সাইটের ইনফরমেশন সব ইনফরমেশন দিয়ে দিবে। হ্যাঁ, তারপর লেট লং দিয়ে দিবে। তারপরে এই যে আমি বলছি না যে তিনটা ডিরেকশন 0, 120, 240 তিনটা ডিরেকশন বলছি, তাই না? তার মানে কি এই ডিরেকশন যদি না থাকে তাহলে কিন্তু আমার ল্যাপটপে কখনোই ওই সেলগুলো দেখাবে না যে সেলগুলো কোন দিকে আছে, আমরা ল্যাপটপে দেখতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এটা যেহেতু এখানে আছেই, কিভাবে লোড দিতে হয় আমি তো ভুলে গেছি কেন, দেখি কন্ট্রোল থেকে যেন কনফিগারেশন, এই যে কনফিগারেশন। হ্যাঁ, এখানে না রে বাবা, এটা তো ট্যাব ফাইল দেওয়ার জন্য। এটা কোন জায়গা থেকে? এটা এটা আমি বলি তোমাদের এইখানে নাই, ওটা এই জায়গা থেকে না। ফাইল অ্যাড করো, বাট সেল ফাইল কি অ্যাড করো এখান থেকে? সেল ফাইল এই যে কনফিগারেশন, দেখো কনফিগারেশন জেনারেল, কাজ সেল ফাইল অ্যাড করবা, এলটি ডব্লিউসিডিএমএ টিডি সেল নাকি সেল ফাইল লোড। আমি সেল ফাইল ডিরেক্ট লোড দিয়ে দিলাম, অ্যাড। ওকে, ডেস্কটপ আমি ভাবছি তোমরাই জানো, আমি জানি না। আমি তাহলে কোন আছে এই যে দিলাম, টুজি সেল ফাইল ফিক্স টুজির জন্য, 3G সেল ফাইল 3Gর জন্য, 4G সেল ফাইল 4Gর জন্য। এখানে সেল ফাইল একটা ফাইলই মাত্র লোড দেওয়া যায়। ঠিক আছে? ওকে, তোমরা কি বুঝছো এটা কি করলাম আমি? এখানে কনফিগারেশন জেনারেল, এই যে সেল ফাইল লোড, অ্যাড, দেন আমি কোথায় রাখছি, ডেস্কটপ না, আমি কোথায় রাখছি? ডেস্কটপে সহজে কিছু রাখবা না। আমি একটা সেল ফাইল দিলাম, ওকে দিলাম, এই যে দেখো ঘুরতেছে ফাইল এত আপলোড নট ফাউন্ড, এটা হইল না, দেখি অন্য সেল ফাইল হয় কিনা। 16 নম্বর সেল ফাইলটা দেখি হয় কিনা। এটাও সে যে বানাইছে সে ঠিকভাবে এই জিনিসটা বানাইতে পারে না, ওরা বানাই রাখছে, আমি জাস্ট লোড দিয়ে দেখতেছি হয় কিনা। এই হইছে তো, ওই যে আমি খালি বারবার বলতেছি হয় না, হইছে তো, এই দেখো হইছে, আগেরটাও কিন্তু হইছে। হ্যাঁ, তোমার কিছু জিনিস দেখাবে, দেখো কত বড়, কত নিবা নাও, সব নাও। আচ্ছা, এই যে সেল ফাইল ক্লিক করলাম, লোড দেওয়া দেখাইলাম, দেখাইছি, দেখাই সেল ফাইলের নাম দেখাচ্ছে একটাও। নাম দেখার জন্য এই যে এখানে যেতে হবে। হ্যাঁ, এই জায়গায় কি এটা দেখো লেখা অ্যাড অ্যামাউন্ট, অ্যাড অর এডিট থিম, এই যে সেল লেয়ার, সেল থিম, এই দেখো সেল লেভেল, এই সেল লেভেল দেখাই দিলে কি হবে, এই যে সাইড নেম চলে আসছে, আসছে সব সাইড নেম চলে আসছে। এইটা নিয়ে হচ্ছে আমাদের মেনলি কাজ। এখন এই যে 1 নম্বর সেল এই বরাবর, 2 নম্বর সেল এই বরাবর, 3 নম্বর সেল এই বরাবর। 1 নম্বর সেল কত আছে? 0। 2 নম্বর সেল দেখো আছে কত? 90 ডিগ্রি বরাবর। আমার এখানে এই জায়গায় কি আছে আমি আগেই বলছি, কাস্টমার আমাদের ডাটাবেস দিয়ে দিবে। ডাটাবেসে কি থাকবে? সাইড নেম থাকবে। ওই সাইড নেমটা আমাদের এই এক্সেলে আলাদাভাবে বসাইতে হবে। আর এই সেল ফাইলগুলো তখনই কাজ করে, এই দেখো একটা রুলস ওরা ক্রিয়েট করে দিয়েছে, টু স্পেস টেমস আন্ডারস্কোর হাইফেন আন্ডারস্কোর সেল আন্ডারস্কোর নেমস। এই ফরম্যাট ছাড়া টেমস কখনোই সেল ফাইল আপলোড বা লোড নিবে না, মাথায় রেখো। ঠিক আছে? তাহলে কি করতে হবে তোমাদের? সর্বপ্রথম সেল ফাইল বানাইতে হলে এটা যে কোনো একটা জায়গা থেকে কপি করে বসাইতে হবে, আদারওয়াইজ মুখস্থ করে এটা এখানে ইনপুট দিতে হবে। তার নিচে সাইড নেম থাকবে, তারপরে কি সেল নেম থাকবে, তারপরে কি ARFCN BCCS প্রত্যেকটা সেলের জন্য দিয়ে দিবে। ওকে, তারপরে কি ল্যাট দিয়ে দিবে, লং দিয়ে দিবে, ল্যাটিটিউড লঙ্গিটিউড, লোকেশন এরিয়া কোড দিয়ে দিবে। ওকে,
সেল আইডি দিয়ে দিবে। এন্ট্রিনার ডিরেকশনটা কি? এন্ট্রিনার